আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার আপু ও ভাইয়েরা? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কালকে হচ্ছে আমার ছেলে ক্লাস পার্টি, পরীক্ষা শেষ। তাই যেহেতু ক্লাস পার্টি, তাই ভাবলাম মিসদের জন্য কিছু গিফট নেই। তো আজকে সন্ধ্যার সময় এই গিফটটা গিয়ে আমি নিয়ে আসছি বিসমিল্লাহ টাওয়ার থেকে। এটা হচ্ছে আমাদের পুরান ঢাকায়। যারা পুরান ঢাকায় বসবাস করেন তারা অবশ্যই চিনেন এই মার্কেটটা। খুবই ভালো 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 সুন্দর সুন্দর গিফট আপনারা এখান থেকে কিনতে পারবেন। তো যেহেতু মিস ৫ জন, তাই আমি ৫টা হচ্ছে এরকম কফি মগ কিনেছি। এটার মধ্যে হচ্ছে চামচ দেওয়া আছে। তো ইমোজি টাইপের আর কি, ইমোজি দেওয়া। আসলে ৫ জনের জন্য ৫ ধরনের ইমোজি কিনতে চেয়েছিলাম, বাট ওনার কাছে এই ২ ধরনেরই অ্যাভেলেবেল ছিল, তাই ২ ধরনের ৫টা গিফট কিনে আনলাম। এখন হচ্ছে আমি একটা একটা করে এগুলা র্যাপিং পেপার দিয়ে প্যাক করে নিব। আসলে মিসরা আমাদের বাচ্চাদের জন্য যা কিছু করে, শিক্ষকতা হচ্ছে একটা নোবেল প্রফেশন। আসলে এটা কখনোই আমরা কিছু দিয়ে শোধ করতে পারবো না, বাট তারপর একটু মিসদের খুশি করার জন্য একটু ছোট একটা চেষ্টা, যাতে মিসরা একটু খুশি হয়। তো চিরকুট একটা লিখে দিয়েছি। আসলে আমার ছেলে তো ছোটো, এখনও এইভাবে লিখতে পারবে না, তাই ওর পক্ষ থেকে আমি লিখে দিয়েছি। হুম তো এই যে এখন এই ৫টা চিরকুট ৫টার মধ্যে দিয়ে আমি হচ্ছে সুন্দর করে র্যাপিং করে নিব। এই কয়েকদিন ভিডিও দিতে খুব লেট হয়ে গিয়েছে আপনাদেরকে, আপনাদের মাঝে আসতে আমার লেট হয়ে গিয়েছে, কারণ আমি যেহেতু জানেন বাসা চেঞ্জ করেছি, খুবই মানে টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি গিয়েছি। কারণ হচ্ছে বাসা চেঞ্জ করা খুবই ঝামেলার কাজ। হ্যাঁ, এখানে এসে আবার গোছগাছ করতে করতে আমার ৩-৪ দিন লেগে গিয়েছে। ইলেকট্রিক কাজ হচ্ছে করতে করতে অনেক টাইম লেগেছে। তারপর কিচেনটা গুছাতে, সব কিছু করতে করতে হ্যাঁ টাইম লেগে গিয়েছে। তো কিচেনে তাক ছিল না, একটা তাক লাগিয়েছি। সব কিছু মানে এলোমেলো ছিল, তাই সব কিছু একদম ভালো করে গোছগাছ করতে আমার প্রায় ১ সপ্তাহের মতো লেগে গিয়েছে। এই কয়েকদিন আমি একদমই সময় পাইনি। তো আজকে হচ্ছে যেহেতু কালকে ক্লাস পার্টি, তাই আজকে একটু সন্ধ্যার সময় আমি বের হয়েছিলাম একটা কাজে। তো ওইখান থেকে আমি মানে নিয়ে আসছি মানে গিফটগুলো। কারণ আজকে যদি না আনি, কালকে তো সকাল ৯টা থেকে ক্লাস পার্টি, তখন আর সময় পাবো না আনতে, এত সকালে মার্কেট খুলবেও না। তাই আজকে গিয়ে নিয়ে আসলাম। তো আমার ছেলে তো অনেক হ্যাপি, অনেক এক্সাইটেড ক্লাস পার্টির জন্য। তো আমার হচ্ছে এই গত ভিডিওর আগে যে ভিডিওটা, ফ্ল্যাট ট্যুরের ভিডিওটা, এটা তো অনেক ভিউ হয়েছে। তো ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই, আমি প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। হ্যাঁ, এই হেল্পটুকু আপনারা আমার করে দেন। তো এই তো আমি হচ্ছে এখন এগুলা প্যাকিং করে নিচ্ছি। এখন হচ্ছে প্রায় রাত 12:30 বাজে। তো ভাবলাম এখন যদি প্যাকিং না করি, পরে সকালে ঘুম থেকে উঠতে আসলে করতে ইচ্ছে করবে না, কারণ ঘুম থেকে উঠে অনেক কাজ থাকে। আবার হচ্ছে ছেলেকে রেডি করাবো, আমি নিজে রেডি হব। তো সব কিছু মিলে একটু ঝামেলা। তো আমি আসলে তেমন ভালোভাবে র্যাপিং করতে পারি না, যতটুকু পেরেছি করেছি। আমার এই র্যাপিং করতে গিয়ে একজনের কথা খুব মনে পড়েছে। আমি যখন বিয়ের আগে ছোট ছিলাম, মানে আসলে যখন ৮-৯ বছর বয়স ছিল, তখন কাউকে যদি র্যাপিং মানে গিফট দিতাম, তখন র্যাপিং আমি করতে পারতাম না। তো আমাদের এখানে একটা ভাইয়া ছিল, ওই ভাইয়াটা আমাকে খুব সুন্দর করে এভাবে র্যাপিং করে দিত। তো ওই ভাইয়ের কথা আজকে আমার মনে পড়ে গেল র্যাপিং করতে গিয়ে। আসলে পাস্টে এমন অনেক মানুষ থাকে যাদেরকে আমাদের মানে জীবনে চলার পথে, যাদেরকে আমরা হয়তো আর এখন পাই না, কিন্তু তাদের কথা বিভিন্ন মাধ্যমে আমাদের মনে পড়ে যায়। তো এই র্যাপিং করার মাধ্যমে ভাইয়াটার কথা আমার মনে পড়ে গিয়েছে। ওই ভাইয়াটা এখন কোথায় আছে জানিও না। আসলে আমাদের পাশের বাসায় থাকতো উনি। তো ভাইয়াটা লেখাপড়া করতো, তো আমাকে অনেক স্নেহ করতো। তো ওই ভাইয়াটার কথা এখন আমার মনে পড়ে গেল। তো এখন যাক, সময়ের সাথে সাথে সবই শিখে গিয়েছি। আসলে এটা কোনো ব্যাপার না, যে যেভাবে পারে। আমার চাইতে অনেকে আছে ভালো পারে। তো এই তো আমি একটা একটা করে প্যাক করে নিচ্ছি। একটা হয়ে গিয়েছে, আর বাকি আছে 4টা। তো এইভাবে আমি 4টা প্যাক করে এখানে আমি আমার ছেলের নামটা, ক্লাসটা, রোলটা লিখে দিয়েছি। কারণ অনেক বাচ্চারাই তো গিফট দিবে, কার গিফট কোনটা মিসরা আসলে পরে বুঝতে পারবে না। তো আমি এভাবে লিখে দিয়েছি। তো এখন হচ্ছে সব একটা একটা করে একটা ব্যাগে নিয়ে নিচ্ছি। 5টা গিফট ঢুকিয়ে নিলাম। এখন হচ্ছে ঘুমিয়ে যাব। ছেলেকে একটু ভাত খাইয়ে তারপর আমি একটু খাবো, তারপর হচ্ছে ঘুমিয়ে যাব। কারণ এখন জলদি না ঘুমালে সকালে ঘুম থেকে উঠতে পারবো না। তো এই তো তো চলেন, সকালে আবার ক্লাস পার্টিতে যাব, তখন আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকেন।
তো এখন চলে যাচ্ছি ঘুমাতে, একটু পরেই হয়ে যাবে সকাল। তো এখন এই যে সকাল হয়ে গিয়েছে, এখন যাব ক্লাস পার্টিতে। এইটা হচ্ছে আমার ছেলের জন্য বের করেছি, যেহেতু সকাল খুব ঠান্ডা। এখন হচ্ছে একটা জ্যাকেট বের করেছি, আর এই যে ফুল হাতা এখানে টি শার্ট বের করেছি। তো এই যে দেখেন প্রায় 9টা বাজতে চলেছে। এখন ছেলেকে ঘুম থেকে উঠিয়েছি, ছেলের মুড অফ, ও হচ্ছে রাত্রে খুব মানে তাড়াহুড়া করেছে যে যাব, এখন ঘুম থেকে উঠাতে চাচ্ছি, এখন উঠছে না। তো চলে আসছি, আমি ভাবছি আমি সবচাইতে বেশি লেট হব, বাট না, এসে দেখি আমি হচ্ছে সবার প্রথমে চলে আসছি, সবাই অনেক লেট করে আসছে। তো এই যে ক্লাসটা দেখেন খুব সুন্দর করে সাজিয়েছে, আমার ছেলে তো খুব হ্যাপি, এগুলো সাজানো দেখে ওর হচ্ছে বেলুন অনেক পছন্দ। তো খুব ভালোভাবেই সাজিয়েছে। তারপর আস্তে আস্তে করে মিসরা চলে আসছে, মিসরা আসতে একটু লেট হয়েছে ওনাদের, যেহেতু ওনারা একটু রেডি হয়েছে, তাই আসতে একটু লেট হয়ে গেছে। যে আমার ছেলে, হ্যাঁ, আরও বাচ্চারা, তারপর আমরা কিছু পিক তুলেছিলাম। তারপরে এই যে সবাই খুব হইচই করেছে। নিচে আবার অভিভাবকদের জন্য একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তো অনেক মজা করেছে বাচ্চারা। আসলে পরীক্ষার প্রেশার ছিল অনেক, পড়াশোনার চাপ ছিল অনেক, তো এরপরে যে ক্লাস পার্টিটাতে ওরা এনজয় করতে পেরেছে, এগুলো দেখে খুব ভালো লাগছে। তো বাচ্চারা কিন্তু আসলে পরীক্ষা আসলে খুবই পরিশ্রম করে, তাই ওদেরকে একটু, হ্যাঁ, ফান দেওয়া দরকার। তো এই যে ক্লাস পার্টিটা ওরা এনজয় করছে, তা আমি হচ্ছে এর মাঝখানে একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। এই যে আমি তো রেডি হওয়ার পর সামনে আসিনি, আসলে সময় পাইনি সকালে ভিডিও করতে। তো এই যে আমি একটু ভিডিও করে নিলাম। তো এখন হচ্ছে এই যে চলে আসছি, হ্যাঁ, তারপর এগুলা হচ্ছে গিফট দিয়ে, এখানে হচ্ছে একটা গ্লাস দিয়েছিল পানি খাওয়ার জন্য। গ্লাসটা খুবই সুন্দর ছিল, কিউট ছিল, সাথে একটা কোক দিয়েছিল, আর হচ্ছে মোরগ পোলাও দিয়েছিল, আর হচ্ছে এখানে একটা প্লেট দিয়েছিল, প্লেটটা খুবই সুন্দর ছিল। তো সব বাচ্চারাই খুশি হয়েছে গিফটটা পেয়ে। তো এই যে গিফটটা আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের ব্লগ। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।